যে মানুষটা আপনার জন্য পাগল, হুট করে একদিন তার সব পাগলামো থেমে যাবে। আপনাকে ছাড়া এক মুহূর্ত থাকতে না পারা মানুষটা আপনি চলে গেলেই টুপ করে মরে যাবে না, একদিন ঠিক সেও একলা থাকা শিখে নেবে। পৃথিবীর মানুষগুলো হঠাৎ বদলায়, সাথে বদলে যায় কিছু অনুভূতি। আজ যে মানুষটাকে আপনি সস্তা ভেবে অবহেলা করছেন, একের পর এক ভালোবাসার প্রতিশ্রুতিগুলো ভেঙে দিয়ে মুখ লুকিয়ে হাসছেন, আপনার প্রতিটা যন্ত্রণা যাকে ঘুমাতে দেয় না, সে মানুষটা একদিন আপনাকে ভুলে যাবে, খুব নিষ্ঠুরভাবে ভুলে যাবে। সেদিন আপনি টের পাবেন একাকিত্ব মানুষকে ঠিক কতটা অসহায় করে দিতে পারে। আপনার জানা দরকার, একটা মানুষকে ঠিক কতটুকু প্রায়োরিটি দিয়ে ভালোবাসলে সে কখনোই আপনাকে ছেড়ে যাবে না। ঠিক তেমনি মানুষটা আপনার থেকে কি পরিমাণ অবহেলা পেলে দূরে সরে যাবে না, হিসেবটাও ঠিক বোঝা দরকার। সবকিছুতে একটা ব্যালেন্স রাখুন, যেখানে যতটুকু দরকার ঠিক ততটুকুই দিন। অবহেলা করতে করতে কোনো মানুষকে একদম অনুভূতিহীন পাথর বানিয়ে দিবেন না কখনো। মনে রাখবেন, পাথর কিন্তু কখনোই মানুষের মতো আচরণ করে না। আজ মানুষটা আপনার কাছে আছে বলে অবহেলা করে দূরে সরিয়ে দিতে চাইছেন, ট্রাস্ট মি, একদিন এই মানুষটাকে পাওয়ার জন্যই আপনি কাঁদবেন। পৃথিবীর সবকিছু বেইমানি করলেও সময় কখনো বেইমানি করে না। সময় একদিন আপনাকে ঠিক বুঝিয়ে দেবে আপনি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়ে ফেলেছেন। কেউ যদি তোমার সাথে কথা না বলে থাকতে পারে, তবে তার সাথে কথা বলার জন্য পাগলামিগুলো ছেড়ে দাও। তোমার আকুলতার কারণ সে বুঝবে না। কেউ যদি তোমাকে কষ্ট দিয়ে স্থির থাকতে পারে, তবে তাকে নিয়ে অস্থির হওয়াটাকে ভুলে শক্ত হও, কারণ তোমার কষ্ট তাকে কখনো বিচলিত করবে না। কেউ যদি তোমার মূল্য না বুঝে, তবে তার কাছ থেকে বারবার নিজের গুরুত্ব চাওয়া থেকে বিরত থাকো, কারণ সে কখনোই তোমার কদর করবে না। কেউ যদি তোমাকে ছাড়াই একা পথ চলতে পারে, তবে তার পথ থেকে সরে দাঁড়াও, কারণ তুমি তার জীবনের সফল সঙ্গী হবে না। মোট কথা, কেউ যদি তোমাকে তার জীবনে চায়, তবে তাকে আঁকড়ে ধরো। কেউ যদি তোমাকে ছাড়া ভালো থাকতে পারে, তবে তাকে ভালো থাকতে দাও। দায়িত্ববান কেয়ারিং হাজবেন্ড পাওয়া ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, সত্যি ভাগ্যের ব্যাপার। সে কখনোই তোমার চোখের কাজল দেখবে না, হয়তো তোমার চোখের সৌন্দর্যের প্রশংসা করবে না, কিন্তু সারাদিনের ক্লান্তিতে রাতে ঠিক মতন ঘুম না হওয়াতে চোখের নিচে পড়ে যাওয়া কালো ছাপ তার চোখ ফাঁকি দিতে পারবে না। রাগ করে বসে থাকলে মান ভাঙানোর জন্য থাকবে হাজারো অনুনয়। অভিমান করে না খেয়ে বসে থাকলে তোমাকে বলতে হবে না যে তুমি না খেয়ে আছো। সে তোমার মুখ দেখে ঠিকই বোঝা যাবে এবং খাবার তেলা নিয়ে এসে বলবে, ভালো খাবে না তো? তুমি না খেলে আমিও খাবো না। আমি না খেলে কার কি? ইস, খুব খিদে লাগছে। ব্যাস, অভিমান সব জানলা দিয়ে পালাবে। তোমার হাজারো আবদার পূরণ করার জন্য নিজের সবটুকু দিয়ে চেষ্টা করবে। তোমার হাজারো ভুলের জন্য সে তোমাকে দায়ী করবে না, কিন্তু তোমাকে তোমার ভুলটা ধরিয়ে দিবে। তোমার ত্রুটিগুলোকে দূরে সরিয়ে তোমার গুণগুলোকে মূল্যায়ন দেবে। কাজের ফাঁকে যখনই সময় পাবে তোমার খোঁজ নিবে। সে এমন একজন মানুষ হবে যার কাঁধে মাথা রেখে নিজের সব দুঃখ কষ্ট শেয়ার করা যাবে নির্দ্বিধায়। তোমাকে নিয়ে থাকবে তার পৃথিবী, আর তুমি হবে তার পরিপূরক। অসম্ভব ঝগড়া করার পর যখন তুমি সব ভুলে আমাকে কাছে টেনে নাও, বিশ্বাস করো, তখন যে অনুভূতিটা কাজ করে সেটা তোমাকে কখনো অনুভব করাতে পারবো না। প্রচন্ড ঝগড়ার পর যখন বোঝাতে থাকো আমাকে কি করলে ভালো হবে, কোনটা করলে ঠিক হবে, আমি তখন নতুন করে তোমার প্রেমে পড়ে যাই। অনেক অভিমান নিয়ে যখন মুচকি হাসি দিয়ে আমাকে বলো ভালোবাসি খুব, তখন মনে হয় পৃথিবীতে এখনো ভরসা করার মতো মানুষ আছে। কাঁদতে কাঁদতে যখন আলতো গলায় বলো তুমি আমাকে ছাড়া ভালোই থাকতে পারবে, আমি তোমাকে ভালো রাখতে পারবো না, ঠিক তখনই তোমার প্রতি ভালোবাসা আমার দ্বিগুণ বেড়ে যায়। হয়তো জীবনে কোনো না কোনো ভালো কাজ করেছিলাম, তাই তোমাকে আমার জীবন সঙ্গী হিসেবে পেয়েছি।
যখন অভিমান বলে তুমি আমার কাছে এসে বলো ভালোবাসি, তখন আমারও চড়ে ধরে বলতে মন চায় ভালোবাসি আমিও খুব। প্রতিটা ভালোবাসার মানুষ যেন এমনই থাকে, শত অভিমানের পরও। তুমি বলেছিলে আমি বদলে যাচ্ছি, অথচ আমি তখনও বদলাইনি। শুধু তোমার দেখার দৃষ্টি পরিবর্তন হয়েছিল। তোমার চোখে তখন অন্য কারোর জন্য ভালো লাগা, তাই আমার পাগলামিগুলোকে তোমার কাছে বেমানান লাগছিল। কিন্তু অপরিবর্তিত আমিটাকেই তুমি ভালোবাসার দাবি করেছিলে একদিন। আমিও বোকার মতো অধিকারবোধ ভেবে তোমার ইচ্ছে মতো নিজের বদল ঘটালাম। তোমার চাওয়ায় নিজেকে সাজালাম, তবুও তোমার মনের মতো হতে পারলাম না। তুমি তীব্র মেজাজে বলে দিলে আমাকে দিয়ে কিচ্ছু হবে না। আসলে সত্যিটা হলো চক্ষু লজ্জায় তুমি বলতে পারোনি, কিন্তু সম্পর্ক থেকে মুক্তির অজুহাত খুঁজেছিলে। অবশেষে তোমার দূরত্বর অবহেলা জানান দিল আমাদের সম্পর্কের বিচ্ছেদ ঘটছে তৃতীয় জনের উপস্থিতিতে। অনেক আগে আমার নামটা তোমার প্রাক্তনের তালিকায় যুক্ত হয়েছে, শুধু ফর্মালিটি করে বলার বাকি তুমি অন্য কারো হতে চাও। আমি বলেছিলাম তোমাকে ছাড়া বাঁচব না, কিন্তু আমি দিব্যি বেঁচে আছি। লোকের কাছে আবার তুমি রটালে তাহলে সব আমার অভিনয় ছিল, না হলে আমি আজও জীবিত কি করে? জানার প্রয়োজন বোধ করনি, আমি শুধু পরিবারের তাগিদে জীবন্ত লাশ হয়ে বেঁচে আছি। আজকাল আমাকে আর ভালো লাগে না, খারাপ লাগা ছুঁতে পারে না। এখন আর ছেলে মানুষে কই না হঠাৎ। এবার সত্যি আমার বদল ঘটেছে বাহ্যিক। সবার মতো আমার মধ্যে ম্যাচুরিটি এসে গেছে। সবার ধারণা সত্যি প্রমাণের জন্য আমি এখনো হাসি, কাজে ডুবে থাকি, কান্নাদের ঠোঁটে ঠাঁই দেই না। আমার একাকিত্ব বিষাদের গল্প কাউকে শুনে আহত করি না। মানিয়ে নেওয়ার যুদ্ধে আমি একজন সৈনিক। তোমার বুকে যখন রোজ রাতে পরম সুখে কেউ আশ্রয় খোঁজে, আমার বুকে তখন বেঁচে থাকার দাবির তুমুল মিছিল চলে। সারা ঘরমোর ছুঁয়ে যায় অতীত নামক বারুদের গন্ধে। অশ্রুরা ফায়ার সার্ভিসের মতো প্রবল চেষ্টা চালায় নেভাতে বুকের ভেতর লেলিয়ান আগুন। সূর্য ওঠার সাথে সাথে তারা সফল হয়। কেউ তখন আদরের চিহ্ন লুকাতে স্নানে ব্যস্ত হয়, আর আমি চোখ ফোলা কমাতে। সকালে দরজা খুলে বলে দেই, হ্যাঁ আমি নিয়ম মাফিক জীবনে ভীষণ রকম ভালো আছি। কি দরকার কাউকে জানানোর? তুমি চলে যাওয়ার পর সত্যি আমি কেমন আছি তোমার ফেলে যাওয়া স্মৃতির সাথে সংসার করি। একটা সময় ছিল যখন আমি মানুষের উপর প্রচুর আশা রাখতাম, বিশ্বাস করতাম। ভাবতাম আমার চারপাশে যারা আছে তারা প্রত্যেকে অনেক ভালো মনের মানুষ। আমি ধরে নিতাম আমার বন্ধু বান্ধবী সবাই আমাকে খুব ভালোবাসে। আমি ধারণা করতাম আমার কাছের মানুষগুলো সবসময় আমার পাশে থাকবে। কিন্তু ধীরে ধীরে বুঝতে শুরু করলাম আমার এসব ধারণা একদমই ভুল ছিল। আমার জীবনে অনেকে সুখ পাখি হয়ে এসে আমাকে আকাশে উড়িয়ে দিয়ে চলে গেছে। ছোট ভাই, বড় ভাই, বন্ধু বান্ধবী, প্রেমিকা, কিছুই বাদ যায়নি। কিন্তু এখন অনেকেই নাই, আবার কেউ কেউ থেকেও নাই। অনেকের কাছে আমি ঘৃণার পাত্র হয়েছেও বটে। তখন ঠিক অতটা বুঝতাম না মানুষের স্বার্থ এতটা খারাপ হতে পারে। আমার কাছে যারা এসেছিল তারা সবাই কোনো না কোনো স্বার্থ নিয়ে এসেছে। যখনই তাদের স্বার্থ শেষ হয়েছে তখন থেকে আমাকে ভুলতে তারা দ্বিতীয়বার ভাবেনি। ভাবতে অবাক লাগে, কিছুদিন আগেও আমি এমন ছিলাম যে কেউ আমার কথা না রাখলে খারাপ লাগতো। আমাকে কেউ হার্ট করলে চোখে পানি এসে যেত। অনেকদিন ধরে কেউ খবর না নিলে মন খারাপ করতাম। অথচ সময়ের সাথে সাথে এমন শক্ত হয়েছে এখন কেউ কথা রাখা তো দূরের কথা, আমি কারো কাছে কিছু আশা করি না। এখন কেউ হার্ট করলে আমার হাসি পায়, কেউ খবর না নিলে আমারও কিছু আসে যায় না, কোনো কিছুই মনে থাকে না। অনেকে হয়তো বলবে সবকিছু ধীরে ধীরে ঠিক হয়ে গেছে। আসলে কিছুই ঠিক হয়নি, সবকিছু আগের মতোই আছে। শুধু আমি নিজেই এসবের সাথে মানিয়ে নিয়েছি। আগে অল্পতেই মন খারাপ হতো, এখন হয় না। অল্পতে অভিমান করতাম, এখন অভিমানও হয় না। কাউকে না কাউকে পাশে পেতে চাইতাম, এখন আমার কাউকে দরকার হয় না। পার্থক্যটা এখানেই, চাইলে একা থাকা যায়। তুমি চাইলে নিজেকে শক্ত করে রাখতে পারো,
চাইলে তুমি কারোর ওপর আশা ছাড়াই থাকতে পারো, স্বার্থ না রেখে চলতে পারবে। অতিরিক্ত আশা মানুষকে ছোট করে রাখে, আবার অতিরিক্ত স্বার্থ ও আবেগ মানুষকে তার নিজের ক্ষমতাকে জাগ্রত হতে দেয় না। জীবনে কখনো কারোর ওপর আশা রাখতে নেই, স্বার্থ রাখতে নেই। একমাত্র আশাবিহীন মানুষই জীবনে সবচেয়ে সুখী। বাঁচতে চাইলে একাই বাঁচতে শিখো। একা একা অনেক দূর এগিয়ে যাওয়া যায়, সেখানে মাঝপথে কাউকে হারিয়ে ফেলার ভয় থাকে না। জীবনে একা তুমি যতই সামনে যাও না কেন, চাইলে একা পেছনে চলে আসতে পারবে। কিন্তু যদি কারোর উপর ডিপেন্ড হয়ে সামনে আগাও এবং সে যদি মাঝপথে তোমাকে রেখে চলে যায়, তাহলে তুমি পেছনে আসতে পারবে না, হারিয়ে যাবে। কষ্ট পেতে পেতে খারাপ সময় দেখতে দেখতে আমরা একসময় অভ্যস্ত হয়ে যাই, স্ট্রং হয়ে যাই। খারাপ সময় আসলেও সেটা নিয়ে ভাবি না, কেউ ছেড়ে গেলেও কষ্ট লাগে না, কেউ ইগনোর করা শুরু করলেও পাত্তা দিলাম না, মুড নিয়ে নিজে নিজের মতো থাকা শুরু করি। আমাদের খারাপ সময়গুলো আমাদের প্রচন্ড কষ্ট দিলেও এই সময়গুলোর প্রতি কৃতজ্ঞ আমরা। এই খারাপ সময়গুলোই আমাদের মানুষ চিনিয়েছে, স্ট্রং করে তুলেছে। আজকাল যাই হোক, আমরা পাত্তা দিলাম না, মুড নিয়ে চলতে থাকি। তাই মাঝে মধ্যে খারাপ সময় আসা দরকার, অনেক কিছু শিখবেন। আমরা কেউই চুপচাপ স্বভাবের না, আমরা প্রত্যেকেই প্রচুর কথা বলতে পারি, প্রচুর আড্ডা মারতে পারি, তবে সেটা সবার সাথে নয়। এমন অনেক মানুষই আছে প্রায় সবার থেকে শুনে, তুমি এত চুপচাপ থাকো কেন, তুমি কথা কম বলো কেন। এসব কম কথা বলা মানুষরাও প্রচুর বকবক করতে পারে। শুধু সেসব শোনার জন্য বিশেষ মানুষ হতে হয়। সেসব বিশেষ মানুষটাই হয় কথা ফেলার ডাক বক্স। সে কথা ফেলার ডাক বক্সে আমরা সারাদিন আমাদের প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব টাইপের কথা ফেলি। এই কথা ফেলার ডাক বক্স সবার থাকে না, যার থাকে সে সারাদিন বকবক করে, আর যার থাকে না সে চুপচাপ থাকে। সবাইকে তো আর সব বলা যায় না। তুমি চলে গেছো বলেই আমার জীবনে এত ভালো একটা মানুষ এসেছে। সত্যি আমি তাকে খুব ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ, আমাদের মাঝে ঝগড়া হয়, কিন্তু বেলা শেষে আবার এক হয়ে যায়। কিন্তু কেউ কাউকে ছেড়ে পালায় না। হয়তো তোমার মতো করে আমাকে সময় দিতে পারে না, কিন্তু যতটুকু সময় দেয় মনে হয় পৃথিবীর সব থেকে সুন্দর সময়। প্রিয়, তুমি আমার হয়ে থেকো, আমি দেখিয়ে দেব সব মানুষ ছেড়ে যায় না। আমি চাই আমার কল্পনায় তুমি থাকো, আমার ভাবনায় তুমি থাকো, আমার হয়ে শুধু তুমি থাকো। প্রাক্তন তোমাকে দিতে চেয়েছিলাম গোলাপ গাছ, তুমি চাইলে গোলাপের পাপড়ি, তাই হারিয়ে গেছো নিমিষে। প্রিয়তমা, তোমাকে দিয়েছি গোলাপ গাছ, কষ্ট করে একটু যত্ন নিও, অনেক ফুল পাবে, যার সৌরভে মুখরিত হবে তুমি। ঘৃণার কথা বলছো? না প্রিয়, তোমার প্রতি আমার কখনো ঘৃণা জন্মাবে না। তুমি হলে স্নিগ্ধ, সরল, যারা সাধনা করে পেতে হয়। আমার জীবন থেকে বিদায় নিলে আফসোস হবে আমার ঠিকই, কারণ যতদিন ছিলে জীবন আলোকিত করে রেখেছিলে আমার। অন্ধকার ঠিকই নামবে আমার অস্তিত্বে, সে অন্ধকার কাটিয়ে আমি হয়তো আবার জেগে উঠব, কিন্তু মধ্যরাতে তোমায় ভেবে চোখের কোণে এক চিলতে পানি অবশ্যই আসবে। আমি হাউমাউ করে কাঁদতে জানি না, তোমাকে হয়তো আমার ভাগ্য করে পাওয়া উচিত ছিল। আগলে রাখার জন্য দরকার ছিল অজস্র ইতিহাসের। হয়তো ভাগ্যটাই খারাপ, নেই কোনো ইতিহাসও, তাই হয়তো তোমায় পাইনি। তুমি থাকতে বলা হয়নি, এখন বলছি, যেখানেই থাকো, যেভাবেই থাকো, যার সাথেই থাকো, ব্যাস সুখে থাকো, এটাই চাই। ভালোবাসলে তোমায় পেতে হবে, থাক না কিছু পাওয়া না পাওয়া অপূর্ণতায়। যে ভালোবাসে সে সবকিছু মেনেই থাকবে। কথাটা সত্যি হলে সবার সাথে ঠিক যায় না। সবকিছু মেনে নিয়ে থাকার মতো মানুষ খুবই বিরল। সবাই সবকিছু মেনে নিয়ে থাকতে পারে না, আর যদি পারে তাহলে এমন মানুষ পাওয়া পুরোপুরি সৌভাগ্যের ব্যাপার। তবে ভালোবাসার মানুষের প্রতি যত্ন নিতে হয়,
একটা ফুল গাছকে যেমন তিলে তিলে বড় করতে হয়, নিয়মিত পানি দিতে হয়, সার দিতে হয়, অবশেষে একসময় গাছটি আমাদের সুন্দর ফুল দেয়। ঠিক তেমনি ভালোবাসার মানুষটাকে সেভাবে যত্ন নিয়ে আগলে রাখতে হয়। তাহলে ভালোবাসাটা ভালো থাকবে এবং আপনাকে ভালো রাখবে। ভালোবেসে একজনের সাথে থাকতে হলে দিন শেষে দুজন একই ঘরে ফিরতে চাইলে দুজনকে অনেকটা সংগ্রাম লড়তে হয়, আত্মত্যাগ করতে হয় কিছু, আর তারপর দুজনে একসাথে আপোষের সব সমাধান করে নিতে হয়। ভালোবাসা যতটা সহজ, একসাথে থেকে যাওয়াটা তার থেকে অনেক বেশি কঠিন। ভালোবাসার মানুষটা অন্য কার হওয়ার কষ্টটা কোনো মানুষই মানতে পারে না। প্রেম করবে একজনের সাথে আর বিয়ে করে অন্য কাউকে। এরা 1 মিনিটেই বদলে যেতে পারে। মুহূর্তে অনেক দিনের সম্পর্ককে গলা টিপে হত্যা করতে এদের বুক একটুও কাঁপে না, কারণ এরা তখন নতুন প্রেমের নেশায় নিজের বিবেক মনুষ্যত্ব বোধকে মেরে ফেলে। চিন্তা করার ওই মানুষটা তাকে ছাড়া থাকবে কি করে। এরা তো ঠিকই নতুন মানুষটার সাথে হাসি খুশি দিন কাটায়। কষ্ট এদের একটু ছুঁই না। কষ্টে থাকে তারা যারা এদের মতো বেঈমানদের বিশ্বাস করে, মন থেকে ভালোবাসে, একসাথে থাকার স্বপ্ন দেখে, বিনিময় পায় জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকা, আর না হয়ে এইভাবে লাশ হয়ে যায়। হাসি খুশি থাকা মানুষগুলোকে দেখলে কেউ বুঝবে না যে সে ভিতর ভিতর কতটা কষ্টে আছে, তার মনে কতটা কষ্টের বোঝা ছিল, কতটা গভীরে ভেঙেছিল, একমাত্র সেই জানে। আসলে যার যার কষ্টগুলো সে তার জায়গা থেকে অনুভব করে। কেউ ফেস করতে করতে একসময় জিতে যায়, আর কেউ লড়তে লড়তে এভাবে হেরে যায়। আত্মহত্যা মহাপাপ জেনেও আত্মহত্যার পথ বেছে নেয়, কারণ এমন কষ্ট সহ্য করার ক্ষমতা সবার থাকে না। প্রতারকদের বিচার আল্লাহই করবে, এদের শাস্তি এরা সময় মতো পাবে ইনশাল্লাহ, হোক এই দুনিয়াতে না হয় ওই দুনিয়াতে। আমি যদি জানতে পারি যে তুমি খুব লক্ষ্মী মেয়ে, খুব গুছিয়ে চলো, নম্রতার লেভাস তোমার সারা গায়ে, তাহলে প্রেমিক হয়ে আমি আর কি করব? আমাকে জানতে হবে তুমি খুব কষ্টে আছো, অসংখ্য প্রতারক তোমার জীবনে এসে তোমার জীবনটা শেষ করে দিয়ে গেছে। আমাকে জানতে হবে রাত হলে তুমি ঘুমাও না, এক পাশে কাঁধ হয়ে ফোনের আলোয় তোমার রাত কেটে যায়। আমাকে জানতে হবে তুমি খুব কাঁদো, খুব একা কাঁদো, তোমার কান্না কেউ শোনে না। আমাকে বুঝতে হবে কাঁদতে কাঁদতে তোমার সুন্দর কণ্ঠ খিটখিটে হয়ে গেছে। সবটা দুঃখ জেনে নীরবে তোমার পাশে এসে দাঁড়াতে পারলেই না আমি প্রেমিক। তোমার অতি শুনে ভয়ে যদি পিছু হাঁটে, আর খুব লক্ষ্যে একটা মেয়ে যদি খুঁজতে থাকে, তাহলে এর চেয়ে বরং বাবাকে বলবো শপিং মল থেকে একটা সুন্দর বউ কিনে আনতে, ব্র্যান্ড নিউ বউ, যার গায়ে কোনো কলঙ্কের দাগ লাগেনি। সম্পর্কটা না হলেই হয়তো ভালো ছিল। সম্পর্ক নাকি দুইটা মানুষকে এক করে দেয়, অথচ আমি দেখলাম সম্পর্ক দুইটা মানুষকে অনেক দূরে ঠেলে দেয়। সম্পর্ক বিশ্বাস কেড়ে নেয়, সম্পর্ক মানুষের মন ভেঙে দেয়। কথার সূত্রটা যখন পরিচয় সীমাবদ্ধ থাকে, তখন একজনের প্রতি আরেকজনের আকর্ষণ যেন বাড়তেই থাকে। দুজনের দুই দিক থেকে সমান তালে কাছে আসার সমর্থন থাকে, কিন্তু পরিচয়টা যখন সম্পর্কের রূপ নেয়, তখন নিজের প্রথম অনুভূতির বিপরীত প্রতিচ্ছবি বাস্তবে প্রকাশ পায়। আমি বলেছিলাম আমাকে শুধু ভালোই বেসো, কিন্তু সে আমাকে সম্পর্কে জড়াতে বলেছে। আর এই সম্পর্কই আমাদের মাঝে এত কাছে থেকেও কতটা দূরত্ব বাড়িয়েছে। সে আমাকে ভালোবাসে ঠিকই, তবে অনুভূতিতে নয়, বর্ণাক্ষরে। সে আমাকে জড়িয়ে ধরে বারবার ভালোবাসি বলেছে। যখন চলে আসতাম তখন ভুল করেও একটা বারও ফিরে তাকায়নি। মাঝে মাঝে আমি অভিযোগ করে বসতাম। আমাকে ফেসবুকের পাসওয়ার্ড দিয়েও বলেছে, অবিশ্বাস করো না আমায়, আমি সত্যি তোমাকে ভালোবাসি। মানুষ বলে সব জানা সত্যি হয় না, বা সব দেখা কখনো বাস্তব হয় না। আসলে আমি পাসওয়ার্ড পেলেও
ইনবক্সে কোনো মেসেজ পাইনি। আর সেই তাকেই আমি সম্পর্কের নাম করে আমার জীবনে প্রেমিকা হিসেবে পেয়েছিলাম। সম্পর্কের আগে সে বিশ্বাসী, সত্য কথা বলা অপরিচিতা ছিল, কিন্তু সম্পর্কের পর স্ববিশ্বাসী মিথ্যাবাদী প্রেমিকা হলো। অনেক বলতাম তাকে ভালো না বাসতে পারো, কিন্তু মিথ্যে কথা বলো না, অথচ সে